السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের দ্বিতীয় পার্ট আলোচনা করব। 8 নম্বর কোশ্চেন থেকে এই অঙ্কগুলো করব। বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে ইউজিসি নেট জেআরএফ। তো এই অঙ্কগুলো বেশ ইম্পর্ট্যান্ট। তো দেরি না করে শুরু করা যাক। আমরা এর বেসিক নিয়মগুলো আমরা আলোচনা করেছিলাম গত ভিডিওতে। তো আজকে এই কোশ্চেনটা চলেন আমরা পড়ব। আর ট্রেন ইজ রানিং অ্যাট 36 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 36 কিলোমিটার যাবে এই স্পিডে চলছে। ক্রসেস আ পারসন, একটা মানুষকে ক্রস করছে। স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্মে সে দাঁড়িয়ে আছে। 10 সেকেন্ডে পুরো এই ট্রেনটা ক্রস করে নিচ্ছে সেই মানুষটাকে, মানে একদম ট্রেনটা শেষ পর্যন্ত চলে যাচ্ছে 10 সেকেন্ডে, মানে মানুষটাকে পুরো ক্রস করে নিচ্ছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইন মিটার্স? তাহলে লেন্থ মানে হচ্ছে এখানে ডিস্টেন্স, তার যে মিটারে কত ডিস্টেন্স, মানে তার যে লেন্থ কত, মানে কত বড় ট্রেনটা। তো এখানে ডি আমাদেরকে বের করতে হবে, রাইট? এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, স্পিড যেটা এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া রয়েছে, আর এখানে উত্তর চেয়েছে মিটার্স। এখানে 10 সেকেন্ড মানে সেকেন্ডে দেওয়া রয়েছে, যে মিটার মানে যে পরিমাণ দেওয়া রয়েছে মিটার সে সেকেন্ড মানে সম পরিমাণ। তবে 36 কিলোমিটারকে এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, যেহেতু মিটারে উত্তর চেয়েছে, তাই তো? চলেন আমরা তাহলে করব। আমাদের ডিস্টেন্স বের করার যে নিয়ম আমরা জানি, ডি সমান স্পিড ইনটু টাইম। হ্যাঁ, সেটাই হচ্ছে মানে ডিস্টেন্স বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি বের করি, ডি সমান সময় কত, মানে স্পিড কত আছে 36, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা পরে লিখছি, আগে পরে লিখলে কোনো ব্যাপার নেই। টি ইন্টু এস বা এস ইন্টু টি, তাহলে টাইমটা আগে লিখে নেব 10 সেকেন্ড, তাই তো? পরে লেখার কারণ হচ্ছে 36কে আবার ওটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, তাই 36। এবার এটা কিলোমিটার আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে মানে কমের দিকে নিয়ে যাব। তাহলে কি হবে? কম মানে কি, উপরে 5 বসবে আর নিচে 18। তাহলে 18 দুগুণি 36, তাহলে 5 দুগুণি 10, 10 10 100, 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সরি, তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর তাহলে কী হয়ে গেল? 100 মিটার পার সেকেন্ড। আশা করছি ম্যাথটা বুঝতে পেরেছেন। পরের কোশ্চেন আমরা দেখব। এখানে কি বলা হচ্ছে, আর ট্রেন রানস অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 60 কিলোমিটার যাবে এমন গতিতে ট্রেনটা ছুটছে। অ্যান্ড ক্রসেস, এবং ক্রস করছে দ্য প্ল্যাটফর্মকে ইন সি সেকেন্ডস, মানে টাইম লাগছে সি সেকেন্ডস টাইম লাগছে। ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ, যদি ট্রেনের লেন্থ বা ট্রেনের যে বড় যেটা ট্রেন যদি 200 মিটারের হয়, অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ইজ 300 মিটার, আর যদি প্ল্যাটফর্ম 300 মিটার হয়। এখানে একটা জিনিস আমি এর আগেও বলেছিলাম, যে ট্রেন যতটা লম্বা সেটা, আর যদি প্ল্যাটফর্মের যে লম্বা সেটা উল্লেখ থাকে, তাহলে দুটো যোগ হয়ে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখানে 300 প্লাস 200 মানে 500 হবে। 500 মিটার হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি? তাহলে সি এর ভ্যালু কত? তার মানে কি সি টাইম আমাদেরকে বের করতে হবে, যেহেতু টাইম আমাদের এখানে উল্লেখ করা নেই, ঠিক আছে? এখানে স্পিড দেওয়া রয়েছে, ডিস্টেন্সও দেওয়া রয়েছে, টাইম বের করতে হবে। আর সি মানে এখানে টাইম বের করতে বলা হচ্ছে। সি মানে হচ্ছে টাইম, ছোট্ট করে আমি লিখে দিলাম টাইম। তো টাইম বের করতে গেলে আমরা জানি ডি বাই স্পিড, তাই তো? তাহলে ডি বাই স্পিড, এটা আমরা যদি করি তাহলে সি এর মান আমরা বের করব। ডি মানে ডিস্টেন্স কত, এই যে 300 প্লাস 200, এই 300 প্লাস 200 মিলিয়ে কত হচ্ছে 500। 500 বাই 60 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমাদেরকে কী করতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ মিটারে উত্তর চেয়েছে, ঠিক আছে? মানে কত সেকেন্ড, যেহেতু সেকেন্ডে উত্তর চেয়েছে, তার মানে কিলোমিটারকে আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো 60 ইন্টু, যেহেতু কিলোমিটার থেকে মিটারের দিকে কমের দিকে যাওয়া হচ্ছে, তাই 5/18। এবার যখন আমরা এ করব তখন এটা কিন্তু আবার উল্টে যাবে। আমি বড় করে আবার লিখছি,
তাহলে সি সমান সমান সি সমান 500/60 ইন্টু 5/18। হ্যাঁ, এটা এবার আমরা সি সমান বের করতে গেলে 500/60 ইন্টু এই 18টা উল্টে যাবে, যখন ওপরে নিয়ে আসবো তখন 18/5 হয়ে যাবে। 18/5, 5 দিয়ে যদি কাটি তো 1 0 0, এ 0 এ 0 কেটে গেল। হ্যাঁ, 18কে 6 দিয়ে 18কে যদি 6 দিয়ে কাটি তাহলে 3 6 18, 3 10 30, তাহলে 30 সেকেন্ড লাগছে। উত্তর হচ্ছে 30 সেকেন্ড। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে সি এর ভ্যালু এখানে মানে 30 সেকেন্ড লাগবে। 10 নম্বর কোশ্চেন এখানে কী বলা হচ্ছে, 270 মিটার লং ট্রেন, একটা 270 মিটারের লম্বা একটা ট্রেন কত স্পিডে চলছে? 36 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 36 কিলোমিটার যাবে এরকম স্পিডে চলছে। হাউ মাচ টাইম উইল ইট টেক টু ক্রস দ্য 100 মিটার লং ব্রিজকে কত সময়ে পার করবে? তার মানে কি এখানে ব্রিজ হোক বা প্ল্যাটফর্ম হোক, আর ট্রেনের যে লম্বা আর কি মিটারের দিক থেকে যতটা লম্বা, এবং সেটা কোনো ব্রিজকে যদি পাস করে, সেই ব্রিজের যদি লম্বাইটা মানে ব্রিজের লম্বা ব্রিজ কত বড় সেটা যদি উল্লেখ থাকে সংখ্যায়, তাহলে দুটো যোগ হয়ে ডিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিস্ট্যান্স এখানে রয়েছে আর এখানে স্পিডও আছে। সেকেন্ডে উত্তর চেয়েছে মানে আগের মতোই। তার মানে কি ডি সমান সমান মানে টি আমাদেরকে বের করতে হয়। টি সমান সমান কত? ডি বাই স্পিড, তাই না? তাহলে আমরা কি করব? টি সমান সমান ডিস্ট্যান্স কত? 270 আর 180, তার মানে কত হচ্ছে 270 180, 0 7 7 14 15 5 হাত থাকলে 1 2 আর 3 4 450, তাই তো? টি সমান ডিস্ট্যান্স হচ্ছে 400, টি সমান সমান 450, ঠিক আছে, ডিস্ট্যান্স বাই কত আছে 36 হচ্ছে স্পিড, তাহলে 36 ইন্টু একে মিটার পার সেকেন্ডে যদি নিয়ে আসি তাহলে 5/18 কমটা। এবার কি হবে? উল্টে যাবে, 450 36 ইন্টু 18/5, যেহেতু আমি গুণটা পাশাপাশি করছি তাই উল্টে যাবে। 18 দুগুণী 36, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 9 45, আর 90কে যদি 2 দিয়ে কাটি তো 45 সেকেন্ড। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। 45 সেকেন্ডে এই ব্রিজটাকে পার করে নেবে। 11 নম্বর কোশ্চেন, 160 মিটার লং ট্রেন, একটা 160 মিটারের লম্বা ট্রেন যদি 320 মিটারের টল প্ল্যাটফর্মকে, তাহলে আমরা ট্রেনের যে পরিমাণ মানে লম্বা যতটা সেটা 160 মিটার লম্বা এটা উল্লেখ আছে, প্লাস প্ল্যাটফর্মের একটা যে যতটা লম্বা সেটা হচ্ছে 320 মিটার লম্বা, দুটো যোগ হয়ে ডিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে, তাই না? ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ডিস্ট্যান্স রাইট। কত সেকেন্ডে? 36 সেকেন্ডে। এখানে টাইমটা দেওয়া রয়েছে, স্পিডটা কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারে বের করতে হবে। তাহলে কি আমাদেরকে স্পিড যদি বের করতে চায় তাহলে ডি বাই টি, রাইট? তাহলে ডি বাই স্পিড আমাদেরকে বের করতে হবে, ডি কত? তাহলে 320 আর 160 কত হচ্ছে? 0 6 2 8 3 আর 4 480 হচ্ছে, রাইট? 480/30, 36 সেকেন্ড দিয়েছে। এবার এটাকে কি করতে হবে? কিলোমিটার পার আওয়ারে বলেছে, মানে যেহেতু দুটোই সেকেন্ডে আছে তাই গুণটা আমাদের পাশাপাশি করতে হবে। যদি শুধুমাত্র ওই 36 সেকেন্ড থাকতো আর এটা কিলোমিটার থাকতো তাহলে কিন্তু আমাদেরকে ওপরে স্বয়ং গুণ করতে হতো, উল্টে দিতে হতো। বা এটা যদি কিলোমিটার থাকতো মানে ঘন্টায় থাকতো তাহলে আমাদেরকে উল্টে ওভাবে লিখতে হতো, ঠিক আছে? তাই এখানে কি হবে? আমাদেরকে মিটার থেকে আমরা কিলোমিটারের দিকে যাচ্ছি, তার মানে কী হবে? বেশির দিকে যাচ্ছি, তাহলে 18 ওপরে, বেশি দিকে যেহেতু যাচ্ছি, আর 5 নিচে। 18 দুগুণী 36, আর 18 দুগুণী 36 হলো, আর 2 দিয়ে যদি একে কাটি 2 4 0, 5 দিয়ে যদি একে কাটি তাহলে কত হচ্ছে? 4 5 20, 50 40, 48 কিলোমিটার পার আওয়ার এই গতিতে যদি চালাই, ট্রেনটা যদি ছোটে, তাহলে 30 সেকেন্ডে
এই যে প্ল্যাটফর্মটাকে ক্রস করতে পেরে যাবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরবর্তী কোয়েশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে 130 মিটার লং ট্রেন, একটা 130 মিটারের লম্বা ট্রেন, রানস আ ব্রিজ, একটা ব্রিজকে ক্রস করছে উইথ আ স্পিড 45 কিলোমিটার পার আওয়ারে অ্যান্ড ক্রসেস ইট, এবং এটা ক্রস করছে 30 সেকেন্ডে এটা ক্রস করে নিচ্ছে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইন মিটার। তাহলে ব্রিজের লেন্থটাকে আমাদেরকে বের করতে হবে। এখানে ব্রিজের লেন্থ আমাদেরকে বের করতে হবে। এখানে ট্রেনের তো মানে লেন্থ, ট্রেনের তো ডিস্টেন্স, মানে ট্রেনের যে কত মিটার কত লম্বা সেটা উল্লেখ আছে, কিন্তু ব্রিজের নেই। তা আমাদের কী করতে হবে, ডিস্টেন্স, তাহলে আমাদেরকে এভাবে করতে হবে, আমাদের কী করতে হবে, এখানে কিলোমিটার পার আওয়ার আছে, তো আমাদের এখানে যে অঙ্কটা, এখানে যেটা বলছিলাম 130 মিটার লং ট্রেন, এটা তো ট্রেনের যে দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 130 মিটার, আর এখানে ব্রিজের লেন্থ, ব্রিজের যে দৈর্ঘ্য কতটা এটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে আমরা এই নিয়মে করব, 130 প্লাস ডি মানে অর্থাৎ ব্রিজের যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, তার মানে কি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত হয় 30, মানে টাইম 30 সেকেন্ড ইন্টু 45, যেটা স্পিড আছে এটা কিলোমিটার আছে, এটাকে আমাদেরকে কী করতে হবে মিটার পার সেকেন্ড, তার মানে কি কিসের দিকে যাচ্ছে, মিটার মানে কমের দিকে যাচ্ছে, তাই 5/18, ঠিক আছে। যদি 9 দিয়ে কাটি তো 2, আর 9 দিয়ে কাটলে হচ্ছে 5, ঠিক আছে, আর এদিকে 15, তাহলে 25 আর 15কে যদি আমি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 375, কত পাচ্ছি 375। তাহলে এটা এভাবে হবে 130 প্লাস ডি সমান, যেটা কাটাকুটি করে 375 আমরা পেলাম, হ্যাঁ, এদিকে যেটা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই সূত্রে চলে আসছে। তাহলে ডি সমান সমান 375, এদিকে 130-এর আগে কিছু না মানে যোগ আছে, সমানের ওই পারে গেলে মাইনাস মানে বিয়োগ হয়ে যাবে, দিয়ে 130, তাহলে টোটাল কত হচ্ছে 5 বসে যাবে, 7 থেকে 3 বার 4, ঠিক আছে, আর 3 থেকে 1 বার 2, 245 মিটার পার সেকেন্ড, সরি 45 মিটার। তাহলে 245 মিটার হচ্ছে এই ব্রিজের লেন্থ বা দৈর্ঘ্য, ঠিক আছে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আর কি প্রশ্ন উত্তর টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের উপরে। আবারও ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্যান্য টপিক, ম্যাথের অন্যান্য টপিকের ওপর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আনসার কি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।